ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের চালানো নৃশংসতা ও গণহত্যার অভিযোগ তুলে বিচারের দাবি চলে আসছিল ৫ আগস্টের পর থেকেই। তখন থেকে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিও উঠেছে বারবার। বুধবার সকালে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস দেশি বিদেশি গণমাধ্যম কর্মী ও ভুক্তভোগীদের নিয়ে আয়নাঘর পরিদর্শনে যান। আয়নাঘর পরিদর্শন শেষে নিজের তিক্ত অভিজ্ঞতার কথা জানান। আয়নাঘরের নির্যাতনের চিত্রও বলে দেয় কি করা হতো এসব টর্চার সেলে। সব মিলিয়ে এবার আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। বুধবার বিকেলে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে আওয়ামী লীগ নিষিদ্ধের এই দাবি জানান তিনি। কামন ব্রো, এসব অনেক কিছু আসবে আর যাবে, এক্সপার্ট কিন্তু থেকেই যাবে। হাসনাত আব্দুল্লাহ ফেসবুকে হ্যাশট্যাগ দিয়ে ব্যান আওয়ামী লীগ লিখে পোস্ট দেন। এর আগে 4:30টার দিকে আরেক পোস্টে লিখেন, আয়নাঘর হাসিনার হত্যা পাল্টা বিপ্লবে আমার ভাই শহীদ কাশেমের মৃত্যু হয়েছে, অনেক হয়েছে, আর না, এখন আর কোনো পিছুটান নেই, আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। গাজীপুরের সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হকের বাড়িতে ভাঙচুরের সময় স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের হামলায় আহত আবুল কাশেমের মৃত্যু হয়েছে। এদিকে এই মৃত্যুকে প্রতিবিপ্লবের প্রথম শহীদ আখ্যা দিয়ে দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি জানান হাসনাত আব্দুল্লাহ।